যৌক্তিক সময় নির্বাচন অবশ্যই আমাদের এই দেশের মানুষ দেখতে চায়, কারণ নির্বাচন না হলে একটি জনগণের দ্বারা নির্বাচিত সরকার যদি বাংলাদেশে না আসে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সকল সমস্যার সমাধান করা সম্ভব নয়। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দেশের মানুষ একটি যৌক্তিক সময়ে নির্বাচন দেখতে চায়। যতক্ষণ পর্যন্ত জনগণের দ্বারা নির্বাচিত সরকার না আসবে ততদিন দেশের সকল সমস্যার সমাধান করা সম্ভব নয়। এজন্যই গত 15 বছর বিএনপি লড়াই সংগ্রাম করে আসছে। বাংলাদেশে যদি গণতন্ত্রের ধারা কায়েম করতে হয়, যদি নির্বাচনমুখী পরিবেশ তৈরি করতে হয়, তাহলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সোমবার ফরিদপুরের নগরকান্দায় MN একাডেমি মাঠে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ একথা বলেন। নগরকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শামা বলেন, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তো সমর্থন দিয়েছি, তবে জনগণের দ্বারা নির্বাচিত সরকারে না এলে ততক্ষণ পর্যন্ত জনগণের সকল সমস্যার সমাধান হবে না। এজন্য একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দরকার। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফার উল্লেখ করে বলেন, আগামীর বাংলাদেশ গড়তে যা যা করণীয় তার সবই 31 দফায় উল্লেখ রয়েছে। এখানে একটি রেইনবো নেশনের কথা বলা হয়েছে, যেখানে দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান তথা সকলের ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই বাংলাদেশী। শামা আরও বলেন, আমরা সকলে বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ হয়ে একই পতাকা তলে বসবাস করব। তাহলে অন্য কোনো দেশের ষড়যন্ত্রের শিকার বাংলাদেশ হবে না। কম্বল বিতরণকালে নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান সহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আরমান আলী, ডেইলি সান। একটি নির্বাচিত সরকারের প্রয়োজন, সেই জন্যই বিএনপি 15 বছর ধরে কিন্তু গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য, একটি সঠিক নির্বাচনের জন্য, সুস্থ নির্বাচনের জন্য, ফেয়ার নির্বাচনের জন্য যুদ্ধ করে আসছিল, মানুষের অধিকারের জন্য যুদ্ধ করে আসছে। সেই অধিকারটা তখনই কায়েম হবে যখন আমাদের প্রতিটি ভাই বোন, আমাদের প্রত্যেকটি নতুন প্রজন্ম তারা তাদের নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারবে এবং বাংলাদেশে একটি জনগণের সরকার কায়েম হবে, যেখানে আমাদের জনাব তারেক রহমান সাহেব কিন্তু আরেকটি স্লোগান নিয়ে নতুন প্রজন্মের কাছে হাজির হয়েছেন, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ যদি হয় তাহলে আমাদের বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের মানুষের জন্য, নতুন প্রজন্মের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, বাংলাদেশের 50 ভাগের বেশি হচ্ছে আমাদের মা বোনেরা, তাদের ভবিষ্যতের জন্য, প্রত্যেকের ভবিষ্যতের জন্য আমাদের কি করা প্রয়োজন, সেই সবার আগে বাংলাদেশ যদি আমরা ধারণ করি, বাংলাদেশকে যদি আমরা মনে প্রাণে ভালোবাসি, তাহলেই কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই নীতি আদর্শ নিয়ে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ নিয়ে, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের যে আদর্শ নিয়ে ওনারা সারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করছেন, সেটা আমাদের প্রত্যেকটা নেতাকর্মীরা আমরা ধারণ করতে পারবো।